আপনি অটো বন্ধ করা টোটালি অযৌক্তিক একটা ব্যাপার। আপনি উচ্ছৃঙ্খল ড্রাইভার হতে পারে, আপনি ড্রাইভারকে আইনের আওতায় আনেন, আইনের আওতায় ড্রাইভারকে নিয়ে আসেন। আপনি গাড়ি যদি গাড়িতে যদি আপনার কোনো ত্রুটি থাকে ওই জায়গায় আপনি সলভ করেন, ব্রেকিংয়ের সমস্যা বলে হ্যাঁ ব্রেকিং ঠিক করেন, আপনি ইঞ্জিনিয়ার নিয়োগ দেন এসব গাড়িগুলো তৈরি করার জন্য কীভাবে তৈরি করতে হবে, বা ইম্পোর্ট করার জন্য যে পার্টসগুলো আছে তা আপনি ভালো করে অথরিটি দ্বারা জাস্টিফাই করেন। ওইগুলো না করে আপনি হুট করে বন্ধ করে দিবেন, আর সাধারণ মানুষ যারা লোনের টাকা নিয়ে কিস্তির টাকা নিয়ে গাড়ি কিনছে তারা হঠাৎ করে রাস্তায় পড়ে যাবে। আপনি কিভাবে দেশের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করবেন যদি এই সকল কিছু একের পর এক সিদ্ধান্ত নিতে থাকেন গরিবদের কষ্ট দেওয়ার উদ্দেশ্যে? সাধারণ মানুষ এইখানে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল সবচেয়ে বেশি, ওই ধরনের অটোরিকশা চালক বা সাধারণ গরিব শ্রেণীর মানুষই আন্দোলনের সবচেয়ে বেশি সম্পৃক্ত হয়েছে। অথচ আপনি তাদেরকে কষ্ট দিয়ে আপনারা সুবিধা নিতে চান। আপনারা চান নতুন করে ব্যবসা তৈরি করতে, আপনারা চান নতুন করে আপনাদের পজিশন বিল্ড আপ করতে। এই সকল চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের কথায় যারা বাহবা দেয় তাদের নিজেকে একটু সচেতন হওয়া উচিত। তারা কি উদ্দেশ্যে বলতেছে এটা বন্ধ করে দিতে, বা কি উদ্দেশ্যে তারা এটা চাচ্ছে, তাদের উদ্দেশ্যটা আগে আপনি আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করেন, তারপরে আপনি বুঝতে পারবেন। তাদের ডিপলি চিন্তা করেন তারা কি চায়। তারা আসলে দেশের মঙ্গল না, তাদের নিজের পকেট বাড়ি করতে চায়। এজন্য তারা একটা উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে যদি কার্যকর করতে পারে তারা ফুলে ফেপে বড়লোক হবে, এটাই তাদের মূল উদ্দেশ্য। আচ্ছা, প্যাডেল চালিত যে রিক্সাগুলো আছে তারা চাচ্ছে অটো রিক্সা বন্ধ করে দিতে। ওই যে এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়ার দ্বারা প্রভাবিত মানুষ। আপনার সাধারণ জনগণ কিন্তু ওইভাবে ডিপলি চিন্তা করে না। তারা চিন্তা করে অটোর জন্য আমি গাড়ি চালাইতে পারতেছি না। আসলে যারা প্যাডেল চালায় তারাও চালাইতে পারে, যারা অটো চালায় তারাও চালাবে। প্যাডেল চালিত কেন অটো চালিতকে বন্ধ করবে, আর অটো চালিত কেন প্যাডেল চালিতকে বন্ধ করতে বলবে? এটা তো কোনো যুক্তিগত হতে পারে না। আপনি প্যাডেল চালিত রিক্সাকে আমি মনে করি এটাকে মডিফাই করে আরও অটোতে নিয়ে আসা উচিত। কারণ হচ্ছে আধুনিক দাসত্ব বলা যায় প্যাডেল চালিত রিক্সা। আপনি রিক্সার পিছনে বসে থাকবেন, আপনার টাকা আছে, আরেকজন মানুষ আপনাকে টেনে নিয়ে যাবে, এটা তো এক ধরনের আধুনিক দাসত্ব। এক সময়ে আমরা যখন ব্রিটিশ আমলের ইতিহাস পড়ি বা ব্রিটিশ আমলের পূর্বে ইতিহাস পড়ি, বিভিন্ন রাজা রানীরা দেখবেন এই যে পালকিতে চড়ে যাইতো, তাদের কাঁধে করে 4জন মানুষ 5-6জন মানুষে পালকি নিয়ে আসতো এবং তাদের উপরে বসে বসে যেত। ওইটা কিন্তু এক ধরনের দাসপ্রথা ছিল, তাদের দাসরা তাদেরকে বহন করে নিয়ে যাইতো। আর ওইটাকে আধুনিক রূপ দিছে হচ্ছে প্যাডেল চালিত রিক্সায়। আপনি পিছনে বসে রয়েছেন, আপনাকে আরেকজন দাসের মতো করে টেনে নিয়ে যাচ্ছে। এটা মনে হয় গরু বা ছাগল বা গরু বা অন্য কিছু মহিষ, যে আপনাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। একজন মানুষ আরেকজন মানুষকে কেন পিছনে বসে থেকে টেনে নিয়ে যাবে? এটা আমি মনে করি আধুনিক দাসত্ব। এই দাসত্ব থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে, এবং যারা এই দাসত্বের সাথে লিপ্ত আছে তাদেরকেও বের করে আনার জন্য যারা সচেতন নাগরিক তাদেরকে সচেতন করে বরঞ্চ আরও উন্নত যানবাহনে পরিণত করে অটোকে আরও মডিফাই করে প্যাডেল চালিত রিক্সাকে অটোতে রূপান্তর করে তাদেরকে বাহনের মধ্যে নিয়ে আসতে হবে।